হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এলো ওয়ার্ড নিয়ে আসছি ভোকাবুলারি, এবং আজকে আবার ভিন্ন ধরনের কিছু ভোকাবুলারি আজকে করবো। আমরা দেখি প্রথমটা এখানে আছে এলো বংশ, যেমন এগুলো এলো সব সায়েন্সের কোনো একটা ওয়ার্ড, এগুলো সায়েন্স রিলেটেড, যেমন উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞানের যেরকম ওয়ার্ড সেরকম বংশ। এবং উচ্চর প্রাণী, সরীসৃপ প্রাণী, স্তন্যপায়ী, পক্ষীকুল, উদ্ভিদকুল, কীট পতঙ্গ, মেরুদণ্ডপ্রাণী, অমেরুদণ্ডপ্রাণী। তো প্রথমটা হবে বংশ। আমরা শুরু করতেছি। বংশ এখানে অর্থ হলো জেনাস। জেনাস মানে যেখানে যে বংশ, যেখানে বংশবৃদ্ধি যখন করে তখন আমরা জেনাস লিখি, যেটা সায়েন্সের ভাষা, সেটা হলো জেনাস। তারপর আছে উচ্চর প্রাণী। উভচর প্রাণী মানে যেরকম আমরা বায়োলজিতে আমরা যখন জানি, যে বায়োলজি যখন আমরা যখন বইতে পড়ি তখন আমরা জানি উচ্চর প্রাণীর কথা, উচ্চর, সরীসৃপ, স্তন্যপায়ী, এগুলো আমরা পড়ি বিজ্ঞানের ক্ষেত্রে। উচ্চর প্রাণীর ইংলিশ হলো অ্যামফিবিয়ান। তারপর এটা হলো সরীসৃপ। উচ্চর প্রাণী মানে ব্যাঙ, যেটা মানে নদীতে এবং স্থলে দুই জায়গাতেই যারা বেড়ে ওঠে সেটা বলে উচ্চর প্রাণী, যেরকম ব্যাঙ। যেমন সরীসৃপ প্রাণী আমরা জানি যে বুকে ভর দিয়ে চলে যেগুলো, সেটা হলো সরীসৃপ প্রাণী। সরীসৃপ প্রাণী ইংলিশ হলো রেপ্টাইল। যেরকম সাপ, কুমির ইত্যাদি। এরপর স্তন্যপায়ী প্রাণী, যেটা মানুষের ক্ষেত্রে, বা বাদুড়, তিমি মাছ, এগুলো স্তন্যপায়ী প্রাণী, বা যে কোনো জীবজন্তু, পশু, যেরকম পশু, সবই স্তন্যপায়ী প্রাণী। এটা হবে ম্যামাল। তারপর হলো পক্ষীকুল। পক্ষীকুল যেটা পাখি জাতীয়, সেটা পক্ষীকুল বার্ডস হয়, আবার হয় অ্যাভিস। বার্ডস হইতে পারে, আবার অ্যাভিস। তারপর হলো উদ্ভিদকুল। উদ্ভিদকুলে আমার নতুন একটা ওয়ার্ড যেটা শিখে, এটা হলো ফ্লোরা। যে উদ্ভিদকুলে যে কোনো গাছ জাতীয়, সেই গাছের এটা উদ্ভিদকুল যেটা আমরা বলি, এটা ফ্লোরা। এটা প্ল্যান্ট হিসাবে হয়, আবার ফ্লোরাও। প্ল্যান্টটা আমরা কম বেশি আমরা অনেকেই জানি, তো ফ্লোরাটা যেহেতু আনকমন, সেজন্য ফ্লোরা লিখবো। কীট পতঙ্গ হলো ইনসেক্ট, এটা আমরা হয়তো জানি সবাই। কীট পতঙ্গ সেটা হলো ইনসেক্ট। আর মেরুদণ্ড প্রাণী আর অমেরুদণ্ড প্রাণী। মেরুদণ্ড প্রাণী যেটা যে মানুষের মানুষ বা পশুকুল জাতীয় বা যেরকম পাখি জাতীয়, সেগুলো সবই মেরুদণ্ড প্রাণী। মেরুদণ্ড প্রাণীর মধ্যে হলো, এটার ইংলিশ হলো ভার্টেব্রেট। আর অমেরুদণ্ড প্রাণী বলতে যেরকম আমরা বিভিন্ন বিজ্ঞানে, আমরা সায়েন্সে যেরকম পড়ে থাকি যে প্রোটোজোয়া, পরিফেরা বা জীবাণু জাতীয় ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো বলা হয় অমেরুদণ্ড প্রাণী। তো অমেরুদণ্ড প্রাণী এটা শুধু ইনভার্টেব্রেট। নয়টা আমি দেখালাম, এগুলো সবই শুধু সায়েন্স। এরকম আরো রিলেটেড আছে, সায়েন্স রিলেটেড হয়তো আরো আছে। এরকম 9টা ওয়ার্ড দেখালাম। যে প্রথমটা হলো বংশ। এখানে বংশ বিস্তৃতি, এখানে জেনাস, যেটা জীবজন্তুর ক্ষেত্রে বা প্রাণীকুলের ক্ষেত্রে যেটা বোঝায়, জেনাস। উচ্চর প্রাণী অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ান আমরা এগুলো হয়তো সচরাচর জানি, বা অনেকে আবার জানি না, এই জন্য আমি এগুলা নলেজে রাখার জন্য এগুলো আজকে আমি দেখালাম। উচ্চর প্রাণী অ্যামফিবিয়ান, সরীসৃপ প্রাণী রেপ্টাইল, স্তন্যপায়ী প্রাণী হলো ম্যামাল, পক্ষীকুল এখানে বার্ডস হয় অথবা অ্যাভিস হয়। অ্যাভিস কথাটা আনকমন, আর বার্ডসে আমরা জানি। উদ্ভিদকুলে প্ল্যান্টও হয়, ফ্লোরা। আমি ধরুন এখানে কি প্ল্যান্ট অথবা প্ল্যান্টস অথবা ফ্লোরা, এটা হলো উদ্ভিদকুল। তারপর এটা হলো কীট পতঙ্গ, আমরা হয়তো জানি কম বেশি সবাই, ইনসেক্ট। আর মেরুদণ্ড প্রাণী হলো ভার্টিব্রেট, আর অমেরুদণ্ড প্রাণী হলো ইনভার্টিব্রেট। এরকম আমরা পরবর্তী ক্লাসে হয়তো আরো অন্য রিলেটেড অন্য বিভাগের ক্ষেত্রে এরকম 10টা করে আমরা বা 9টা-10টা করে আমরা ওয়ার্ড শেখার চেষ্টা করবো। তাহলে আমাদের এখন যদি প্রতিদিন এরকম আমরা শিখি, বা এর মধ্যে যদি আমাদের প্র্যাকটিস করি যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো ওয়ার্ড বা
সেরকম আমরা পেপারে পড়ে বা কোনো বইটি পড়ে যদি আমরা ওয়ার্ড যদি আমরা শিখতে পারি, সেরকম প্রতিদিন আমরা 9টা-10টা করে শিখলে অনেক ওয়ার্ড শেখা হবে। এইভাবেই তো ভোকাবুলারি আস্তে আস্তে ইংলিশ ভোকাবুলারি এইভাবে করে বাড়াতে হয়, যাতে আমরা এরকম ভোকাবুলারি আমরা এরকম জানলে আমাদের লিখতে কোনো সমস্যা হবে না, লেখার সময় আমাদের মনে থাকবে, অথবা বলার সময় আমাদের মনে থাকবে। পিএন রাইটিং লেখার সময় আমাদের প্যারাগ্রাফ বা এসে লিখতে যখন হয়, তখন আমাদের এরকম অনেক ওয়ার্ড কাজে লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরকম আরো ভিডিও দেখতে হলে প্রতিদিন ক্লাসটা ফলো করুন, এবং ক্লাসটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।